আজ আমি আপনাদেরকে করে দেখাবো পালং পনির পরোটা। এই পরোটা বানাতে গিয়ে কিন্তু অনেকে অনেক ঝামেলায় পড়েন। হয়তো পরোটাটা ফুলে না, আবার হয়তো পরোটা পুরভরা পরোটা হলে অনেকের আবার ফেটেও যায়। এই পরোটা যাতে না ফাটে এবং পুরভরে পরোটা কীভাবে মধ্যিখানে ফাঁপা থাকবে তারই গোপন টিপস আমি আপনাদেরকে শেয়ার করব। নমস্কার, আমি সুজাতার রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রথমেই আমি নেব 11টি পালং শাকটাকে আমি একটা মিক্সিতে দিয়ে ভালো করে প্রথমে এটা পিষে নেব। মিক্সিতে ভালো করে এটা বেটে নিয়েছি। এবার একটা পাত্রে ঢেলে ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ সাদা তেল আর 1 চামচ চিনি আর পরিমাণ মতো নুন ও দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার ও 1 চিমটি বেকিং সোডা আর 1 চামচ দই দিয়ে ভালো করে ওটাকে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ওর মধ্যেই দিয়ে দেব 2 কাপ ময়দা। আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন। এবার এটা খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেছে। এবারে ওই ডোয়ের মধ্যে 1 চামচের মতো সাদা তেল দিয়ে একটু আরও একটু ভালো করে মেখে ওটাকে কিছুক্ষণের জন্য 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এবার একটা বাটিতে একটা টমেটো কুচি আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি 4 ফাঁক করে, আর একটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর 3টে রসুন আর 1 ইঞ্চি আদা আর হাফ গাজর কুচি দিয়ে দিয়েছি। দিয়ে ওটাকে ভালো করে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে। এবার ওটা মিক্সিতে ভালো করে বেটে নেব। বাটাটা হয়ে গেছে। এবার ওর মধ্যেই দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ ধনে জিরে গুঁড়ো। এবার একটা কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে সর্ষে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ, দিয়ে ওই যে টমেটোটা বেটেছিলাম ওটাই দিয়ে দিলাম। এটা একটা চাটনি বানাচ্ছি আমি। এই চাটনিটা পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। আর এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন ও চিনি আর 1 চামচ পরিমাণ ধনেপাতার ডাঁটি। এই ডাঁটিটা দিয়ে একটু ভালোভাবে ফোটাতে হবে। ব্যাস, আমার চাটনিটা পুরো রেডি হয়ে গেছে। ওটাকে এক সাইডে রেখে দেব। আমি এখানে নিয়েছি 200 গ্রাম পনির। পনিরের মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ ধনে জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ আর দিয়ে দেবো ধনেপাতার ডাঁটি। দিয়ে ভালোভাবে মেখে 5টা ছোট ছোট বলের আকারে গড়ে নেব। এবার আগে থেকে মেখে রাখা ময়দার ডোটাকে আবারও ভালোভাবে একবার মেখে নেব। মাখা হয়ে গেলে এবার ওখান থেকেও 5টা লেচির আকারে গড়ে নেব। এবারে ওই লেচির মধ্যেই এই পনিরের পুরগুলো এক এক করে ভরে দেব। সবগুলোর মধ্যেই কিন্তু আমি এইভাবে করেই পুরগুলো ভরে নেব। একটু ভালোভাবেই ওটাকে মুড়তে হবে, আবার ভালো করে আবার একটু গোল করে নিতে হবে। দিয়ে সবগুলোকে আমি এবার রেখে দেব। এইবারে আমাদের যেটা কাজ হলো, আমরা কি করি ডাইরেক্ট বেলতে শুরু করে দিই, কিন্তু ডাইরেক্ট বেলা যাবে না। এরকম হাতের মধ্যে আস্তে আস্তে করে চেপে 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 গোল 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 করে ওটাকে ভালো করে পনির এবং ময়দা দুটোকে এক জায়গায় করতে হবে। সুন্দর করে 2 হাতের মধ্যে এইভাবেই চাপতে হবে। কিছুটা সময় নিয়েই করতে হবে, আর না হলে কিন্তু ফেটে যাবে। এবারে একটু কিছুটা পরিমাণ ময়দা দিয়ে এবারে বেলতে শুরু করব। দেখুন কি সুন্দর বেলা হয়ে যাচ্ছে, একটু ফাটেও নি, কিছুই নেই। আর এটা আমার খুব বেশি মোটাও নয় আর খুব বেশি পাতলাও নয়, মিডিয়াম সাইজে কিন্তু আমি এটা রেখেছি। খুব সুন্দর বেলা হয়ে গেছে আর দেখতেও কত সুন্দর লাগছে। দেখুন কালারটাও যেমনি, দেখতেও তেমনি। এক এক করে কিন্তু সব পরোটাগুলো আমি এভাবেই বানিয়ে নেব। আমি আরও একটা আপনাদেরকে করে দেখাচ্ছি। এবার আস্তে আস্তে চেপে 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 হাতের সাহায্যেই কিন্তু প্রথমেই আমাদের এটাকে একটু চারিদিকে পনির এবং ময়দাটাকে ছড়িয়ে দিতে হবে, তারপরে বেলা শুরু করতে হবে। এইভাবে কিন্তু সবগুলোকে আমরা বেলে নেব।
সমস্ত পরোটাগুলো আমার বেলা হয়ে গেছে। এবার একটা প্যানের উপরে আগে এমনিই আমি গরম করে নিয়েছি, সেই তাওয়ার উপরে দিয়ে দেব ওই পরোটাগুলো। প্রথমে কিন্তু এরকম শুকনোভাবেই কিন্তু ওটাকে ভাজতে হবে। যখন ভাজা হয়ে যাবে তারপরে ওর মধ্যে 1 চামচ করে তেল দেবো। এবার কিন্তু আমি ওই খুন্তির মধ্যেই তেলটা দিয়েছি। ওই খুন্তি দিয়ে আস্তে আস্তে করে চারিদিকে সুন্দর করে আমি ছড়িয়ে দিয়েছি। আর ও পরোটা আস্তে আস্তে করে ফুলতে শুরু করবে। এবারে গ্যাসটাকে রাখতে হবে হালকা, মাঝে মাঝে একটু মিডিয়াম আর হালকা আঁচেই করতে হবে এটা। দেখুন কি সুন্দর পরোটাটা ফুলে যাচ্ছে, পুরো মধ্যিখানে ফাঁক হয়ে যাবে আর 2 ঘাস ফুলে যাবে। আর পনির ঠিক মধ্যিখানেই থাকবে, খেতেও যেমনি দেখতেও তেমনি। এইভাবে কিন্তু সবগুলোকে আমি ভেজে নেব। আর এই পরোটাটা ফোলার কারণ হচ্ছে আমি যেহেতু বেকিং পাউডার ও বেকিং সোডা দিয়েছি, সেই কারণে পরোটাটা এত সুন্দর ফুলেছে। দেখুন আমাদের আজকে এই পালং পনির পরোটা রেডি। আর আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার।